আম্মা খবর আছে, গরম একটা খবর আছে। কি গরম কব? একদম সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি আর সর্বনাশের কথা কও? আরে তুমি যে এখানে খাড়ায় খাড়ায় এত কথা কইতাছো, বাড়ি ঘর খালি রেখ খাইছো, চোর চুরি করে নিয়ে গেলে। আরে চোরের বাপের সাধ্য নাই আমাকে বাড়িতে ঢোকার। কে রে, তুমি কি তালা লাগাইছো নাকি? আরে তালা মারার করছি কে? তালা মারার জায়গায় তো নাই। কি কও জামাই? আম্মা আপনারা গেলেন না নীলফর কালা বাড়িতে? ওই সময় আমার মাথায় একটা বুদ্ধি গেলে গেল যে আমি বাড়িতে বসে থাকুম, আমি একটা কাজ করি, রান্না বান্না করি। আমি ডিম ভাজতে গেছি, আগুন বাড়াই দিচ্ছি, ধাপ করে আগুন গিয়ে আসলো, একটা কাপড় আসলো, ওটার মধ্যে গিয়ে লাগছে। এখন আগুন তো নিভাইতে হইব, চিন্তা করলাম পানি পাবো কোন জায়গায়? বোতলের মধ্যে দিই পানি এই না আগুনের মধ্যে ডাল পরে দিয়ে কেরোসিন তেল, আরো আগুন বাইরে গেছে গা। পরে এরপরে ওই আগুন আগুনের লিগে পাতা শাড়ি আপনার কাপড় চোপড় যা আছে সব কিছু আগুন এত নির্লজ্জ তাও ডাকে না, বাইরে আসে। এরপরে আমি দৌড়াইয়া রান্নাঘর থেকে বড় করে আইছি, আগুন আমার পিছে পিছে বড় করে আইছে। পরে দাও দাও করে পুরো বাড়ি চলে গেছে, একদম জৈরা পড়ে পানি কই দিবা, বাড়ি তো নাই, কারণ আগুন ধইরা পুরা বাড়ি পুড়ে গেছে, একদম ছাই ছাই হয়ে গেছে। বুঝে কুসুমের মাওয়ারা ছাই নিয়ে যাইতেছে মাছ পুরার লিগে। আরে এত কিছু হয়ে গেছে, তুমি খাড়ায় খাড়ায় কেলে কেলে হাসতাছো কে? আরে হাসুন না, আম্মাই তো কইছে যত কষ্টই হোক, কষ্ট থাকবে মনের মধ্যে, মুখের মধ্যে থাকবো হাসি। তাহলে আশেপাশের 10 গ্রামের লোকজন জানবো আমরা অনেক সুখী পরিবার। রাখো তোমার সুই পরিবার।